আর নবী পাকের চেহারা দর্শন করে আসবো। মা বলে বেটা রে ওয়াইস রে ওয়াইস, আজ তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার পৃথিবীতে কেউ নাই। আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না, চোখে দেখতে পাই না, পায়ে কাটতে পারি না। ওরে বেটা ওয়াইস, আজকে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমাকে ওযু করার পানি দেবে কি? আমাকে জায়নামাজ পেতে দেবে কি? আমাকে খাইয়ে দেবে কি? তবে যখন তুমি বলেছো নবী দেখতে যাবে, আজ যদি তোমাকে না যেতে দিই, কাল হাসরের মাঠে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমায় যদি পাকড়া করে ফেলে ওয়াইসের মা, কেন তুমি ওয়াইসকে যেতে দাও নাই? কেন নবীর চেহারা দেখতে দাও নাই? তাহলে আমি জবাব দিতে পারবো না। যাও বেটা যাও, আমি তোমাকে হুকুম দিলাম, তবে যাওয়ার পরে বেটা থেকে যেও না। নবীকে যদি দেখতে পাও তবে দেখে চলে আসবে, আর যদি না দেখতে পাও নবীকে দেখার জন্য থেকে যাবে না বেটা, থেকে যাবে না। আমি তোমার মা, তুমি কি জানো না নবী বলেছে নবীকে মহাব্বত করতে হলে নিজের মা বাবার মহাব্বত রাখতে হবে। আমরা নবীর পাগল দিওয়ানা, ওজন নামাজ রোজা কিছুই লাগে না। আমরা নবীর পাগল দিওয়ানা, মা বাবাকে ভাত দেব না। আল্লাহর ফারিস্তারা বলে একবার আই, জান্নাত তোদের জন্য রেডি। ঠিক কি না? অনেকে আছে মা বাবাকে ঠিক মতন ভাত দেয় না, আবার পীরের বাড়ি 10 কিলো করে আপেল কিনে নিয়ে যায়। পীরকে আপেল খাইয়ে লাভ নাই যদি মা তোমার গাজা থাকে। তাই মা বাবাকে মহাব্বত করো, নবী রাজি হয়ে যাবে, নবী যাতে রাজি হয়ে যাবে, রব তাতে রাজি হয়ে যাবে। এই কারণে আমি প্রথমেই বলেছি আল্লাহকে মানা মানে নবীকে মানা নয়, নবীকে মানা মানে আল্লাহকে মানা হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমার সাথে পড়া যাবে সবাই মিলে মহাব্বতে, নবী বিশকে মহাব্বতে পড়ুন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একটু আপনারা পড়ুন। আপনাদের আওয়াজ যদি শুনি আমিও খুশি হব, আর এই আওয়াজ শুধু আমি নই, মদিনাওয়ালা নবীও শুনতে পাবে। সুবহানাল্লাহ। একটু মাইকটা বন্ধ করে সবাই মিলে আমার সাথে পড়া করতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ? পড়ুন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে এই কথা তো আবু তাহিরের নয়, এই কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে ভালো লাগার জায়গা মাদিনা, ভালোবাসার জায়গা মদিনা। পড়ুন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা আর তো দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগা, ভাই না ভাই না, ভালো লাগা জায়গা মদিনা। পড়ুন ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা আর তো দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগা জায়গা মদিনা। বন্ধু আমার সবারই গেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত ওয়াইস করুণীকে বললেন, তার মা বলে দিলেন, যাও বাবা যাও যাও, দেখতে পেলে দেখে চলে আসবে, না দেখতে পেলে এমনি চলে আসবে, থেকে যাবে না। গেলেন, যাওয়ার পরে মক্কা মদিনাতে নবীর দেখা নেই, নবীর বাড়িতে গিয়েছেন, দরওয়াজায় আওয়াজ দেয়, কে? বলে আমার নাম ওয়াইস।
কোথায় বাড়ি? আমার পুরন দেশে বাড়ি। কি হয়েছে? হুজুরের সঙ্গে দেখা করতে এসেছি। আরে হুজুর তো এখন বাসায় নেই, যখন আসবে তখন আসবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পাগল গাজরাতে ওয়াইস করুণের এবার যেন চক্ষু দিয়ে আর পারে রোকা যায় না, চক্ষু দিয়ে পারে ঝরতে লেগেছে, হাওমা হাওমা করে কান্না করতে লেগেছে। ওই সবাই মদিনার মাটিকে এক মুষ্টি মাটি ধরে নিয়েছে, আর মাটিকে ধরে নিয়ে বলে, এই মদিনার মাটি তুই বড় খাঁটি, তোর উপরে আমার নবী করে হাঁটাঘাটি। আরে মদিনার মাটি আজ থেকে তোকে আমি নিয়ে চলে যেতে চাই, আজকে থেকে তোকে আমি ওয়াইস পাগলা আমার চোখের সুরমা বানিয়ে নেব। গোস্ত আর ভাত খেলে শক্তি বেড়ে না, ক্ষতিতে পড়ে গেছে সব হ্যান্ডিক্যাপ। হাত নেব না, প্যারালাইস হবে না। তুমিও তো বলো না, না রে হায়দারি ওলিয়াল্লাহ কথা মান, আশরাফুল আউলিয়া কথা মান, খাজা কথা মান। বেশি সময় নষ্ট করি, সময় কম, আমি একটু বলিনি। এটা সময় নষ্ট নবী পাক কে বলি রে বাবা, নবী পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেলেন না। বন্ধুরা আমার সোনামানিকে ওয়াইস করে এবার মনটাকে মলিন করে মদিনা থেকে ফেরত চলে আসলেন। দুনিয়াতে সবার জন্য বলি, আপনি যখন বাইরে থেকে বাড়ি ঢোকেন, আপনার চেহারার আসল চেহারা যদিও বা স্ত্রী না বুঝতে পারে, সন্তানের যদি মনটা খারাপ হয়, মা সর্বপ্রথম বুঝতে পারে আমার বাচ্চার মন ভালো না। মা বলে, বেটা ওয়াইস মন খারাপ কেন বেটা, তুমি কি নবীর দেখা পাওনি? বলছে, মা নবী তো নবী, নবীর মাজারের দিকে তাকালে নবীর জন্য সাফায়াত ওয়াজিব। জোরে বলো মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবীর রওজা পাককে জিয়ারত করবে, নবী বলছেন আমার জন্য তাকে ওয়াজিব, জান্নাত তাকে সাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। ওই নবীকে দেখলে তাহলে কি হবে? আহা, নূরময় চেহারা দয়াল নবীর যখন দেখতে পেল না ওয়াইস, মা ওই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার কাছে দোয়া করি আমি ওয়াইসের মা, আমার বেটা আমাকে কোনো সময় কটু কথা বলে না, আমার বেটা এত ভালো, কোনো সময় আমার জন্য আমাকে ছেড়ে চলে যায় না, নবী দেখার জন্য কোনো সময় গিয়ে থেকে যায় না। ও আল্লাহ তাআলা আমি দোয়া করি, আজ আমার জন্য ওয়াইস নবী না থেকে চলে এসেছে, আমি আপনার কাছে দোয়া করি ওই নবীর যেখানে প্রাসাদ খানা হবে, আমার বেটা ওয়াইসের ওই নবীর প্রাসাদের পাশে আমার বেটার জন্য একটা টুকরা পুত্রী একটা ঘর বানিয়ে দেবে। আমার আল্লাহ মালিক দুনিয়াতে মায়ের দোয়া শেষ হওয়ার আগে সন্তানদের জন্য যে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। যাদের যাদের মা বেঁচে আছে একটু হাত তুলেন, আছে কার একটু হাত তুলেন, মা বেঁচে আছে? আপনি ওয়াদা করে নিন, মায়ের মনে কষ্ট দেবেন না, মাকে বেজার করবেন না। আপনাকে একটা কথা বলি, আমরা প্রায় লোক গরিব অসহায় দরিদ্র ফ্যামিলির। হাদিস শরীফের মধ্যে নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি সকালবেলাতে মায়ের কদমের দিকে ঘুম থেকে উঠে মায়ের কদমের দিকে একবার শুদ্ধ মনে মা মনে করে মাকে ভালোবাসার নজরে মায়ের কদমের দিকে যদি একবার তাকায়, আল্লাহ তাআলা তারা আমল নামাতে একটা মাকবুল হজের সওয়াব দিয়ে দেয়। দুইবার যদি তাকায় তো দুইবার, তিনবার যদি তাকায় তো তিনবার। আচ্ছা আজকে আপনাদেরকে প্রশ্ন করি, হজ করতে গেলে এখন কত টাকা লাগে? আরে বলেন না, কয় লাখ? 4 লাখ। আপনার 4 লাখ টাকা খরচ করে হজ করতে যাবেন, আপনাদের গ্রামের মুফতি সাহেব কি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে আপনার হজটা কবুল হবে? একটু হ্যাঁ না বলেন, পারে?
গ্রামের মুফতি সাহেব বলতে পারে, এলাকার হুজুর বলতে পারে, 20,000 টাকা দামের বক্তা বলতে পারে না, কিন্তু আজকে আপনাকে বিনা পয়সায় মাকবুল হজের সওয়াব পাবেন এই দলিলটা দিয়ে যায়। মায়ের কদমের দিকে তাকিয়ে একবার যদি মাকে মা বলেন, আল্লাহর কসম আপনার আমলনামাতে একবার মাকবুল হজের সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। একবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা, যাই হোক আমি আপনাদেরকে বলতেছিলাম হযরত ওয়াইসান করুণের ঘটনা। মায়ের কাছে চলে আসলেন, মা দোয়া করে দিলেন। এই যে দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা নির্দেশ মোতাবেক দুজনা জব্বা নিয়ে চলে এসেছে। কোথায় এসেছে ভুলে গেছেন? ছিলেন কোথায়? জঙ্গলে। ওরা দুইজন নিয়ে এসেছে। সালাম দিলেন তো ওকে সালামের জবাব দিলেন ওয়ালাইকুম সালাম। নবীর সাহাবী, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে যায়, আমরা তো তাকে দেখি নাই, সে আমাদেরকে কোনোদিন দেখে নাই, তবে আমাদের শরীরে রাসূল পাকের খুশবু আছে, ঘ্রাণ আছে, এটা সে কেমনে পায়? এ বাবা আমার সোনা মানিক, ওই সময় নবীর সাহাবা দুজন বলে তোমার নাম কি? বলে আমাকে সবাই ওয়াইস পাগলা নামে জানে। ওমর আলীকে বলতেছে ভাই কাজ হয়ে গেছে, পেয়ে গেছি। কি ভাই কি কাজ হয়েছে? বলে নবী যার কথা বলেছে ওই ওয়াইসের কাছে পৌঁছে গেছি। তখন বলে ভাই ওয়াইস করুনি, আপনি কতই না বড় ভাগ্যবান, আমরা নবীর সাহাবী হয়ে আমরা জুব্বা পেলাম না, আর আজকে আপনি নবীকে না দেখে নবী পাকের জুব্বা পেয়ে গেলেন। এ বাবা সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে হযরত ওয়াইসাল কুরনি ওই সময় বলেছিলেন আপনাদের কোথাও ভুল হয়ে যাচ্ছে, আমি অত বড় আল্লাহর ওলি নই, অত বড় নবীর প্রেমিক নই, আমি অত বড় মুমিন নই যে নবীর জুব্বা আমি পেতে পারি। ও নবীর সাহাবীরা আপনারা অন্য ওয়াইসের কাছে যান, আমি ওই ওয়াইস করে নই, ওই ওয়াইস করুনি নই, যাবে নবীর জুব্বা পেয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন এবার আপনার হাতের একটু কাপড়খানাকে তোলা যাবে নাকি? যখনই আপনার হাতের কাপড়টা সরিয়েছে হাতের মধ্যে দেখা যায় একটা মোহরের সমান সাদা রঙের দাগ আছে। তারা কনফার্ম হয়ে যায় আর আমাদেরকে কিছু জানা লাগবে না, আমাদেরকে নবী জায়গা বলে গেছে, ওই রকম আপনার কাছে দাগ দেখা গেছে। এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম আপনি বলেন ওই ওয়াইস পাগল। যে ওয়াইস পাগলের কথা আজকে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন। সোনা মানিকেরা আমার দয়াল নবীর জুব্বাখানা তার গাতে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে বললেন এই জুব্বাখানা নাও। আর জুব্বাখানা নিয়ে নবী আমারে বলেছেন উম্মতের জন্য দোয়া করতে। কার জন্য? এখন এক শ্রেণীর লোক আছে না নেই যে বলে দোয়া করা যাবে না, বলে না? বলে না দোয়া করা যাবে না, সম্মানিত দোয়া করা হারাম, ওর বাপ দারাম হয়ে যাবে, দলিল দিতে পারবে না। আর সুন্নিদের কাছে আসো, ঘরে পাংখা চালিয়ে আরাম করে তোমাকে দলিল দেওয়া হবে। আমি ফার্স্টেই বলেছি পৃথিবীতে সব থেকে ভয়ানক একটা নিকৃষ্ট দল, তারা হচ্ছে হাত ঝাড়ামাল আহলুল হাদিস। এরা গ্রামে যদি একটা হয়ে যায় ওই একটা থেকে 10 জনকে বানাবে। আর কুত্তাকে যেমন মেরে মেরে ল্যাজকে সোজা করা যায় না, এদেরকে হাদিস দিয়ে 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 বোঝানো যায় না। ওরা বলবে আমরা আহলে হাদিস, কিন্তু হাদিসের অভাব বুঝে না। তাই গ্রামে যদি কোনো বাংলা সাহেব বেরিয়ে যায়, গ্রামে যদি কেউ সৌদির ঠিকাদার বেরিয়ে যায়, গ্রামে যদি কেউ বাংলাদেশের কাজ্জাব আব্দুর রাজ্জাকের দালাল বেরিয়ে যায়, ওকে গ্রাম থেকে বিতাড়িত করুন, ওকে গ্রাম থেকে বহিষ্কার করুন, ওকে মসজিদে ঢুকতে দেওয়া বন্ধ করুন, হয় বুঝিয়ে দে নইলে বুঝিয়ে দে। বাংলা কিতাব পড়ে যদি মৌলবি হওয়া যেত, 12 বছর পরের বাড়িতে ডাল ভাতকে
থাকার কি কোনো প্রয়োজন পড়তো? আরে হ্যাঁ না বলুন, পড়তো? রাতের 3টের সময় হুজুরের হাতে লাঠি খেয়ে কি ঘুম থেকে ওঠা দরকার হতো? এখন সব থেকে বড় মুফতি সাহেব, ওর নাম কি, মিস্টার গুগল। গুগলে যাচ্ছে, বলছে হালুয়া খাওয়া যাবে কিনা। এখন সারা কোথাকার পাগলা ছুচকো মৌলবি বেরিয়েছে, ও বলছে হালুয়া খাওয়া হারাম, অথচ নবীর পছন্দের খাবারের তালিকার মধ্যে হালুয়া হচ্ছে বেস্ট খাবার। জোরে বলুন। এখন হালুয়াকে যারা হারাম বলবে, ভাবতে হবে কি মানুষ না পায়জামা। খাবার যেটা সুস্বাদু খাবার হয়, এটাকে যারা হারাম বলবে, ও মানুষ নয় গো, পায়জামা। ও হারাম বলছে, কিন্তু পেয়ে যদি যায় তাহলে আরাম করে খাবে। কথা হচ্ছে হারাম, কিন্তু পেয়ে গেলে আরাম। দাও একটু খেয়ে নি। এ বাবা আমার সোনা মানিকেরা, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন বাংলাদেশে অনেক রকমের ফিতনা দেখা যেত, কিন্তু ভারতে আপনার কিনা ফিতনা করার জন্য পশ্চিমবঙ্গে 2টা আনাড়ি মৌলবি বেরিয়েছে। একজন দাব নামে খ্যাতি, আর একজন আছে আপনার কিনা মমতাজুল নামে। আছে না নেই? আমি দায়িত্বের সহিত বলি, গোটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় আবু জাহাল আর আবুল আহাব। আপনারা তো দেখেননি, ডাইরেক্ট যদি দেখার ইচ্ছে হয় এই 2টা মালকে দেখবেন, দেখা হয়ে যাবে। এই বর্ধমানের কোলাবেন, ও বলছে কিয়ামত চলে আসবে, হালুয়া খাওয়া হালাল প্রমাণ করতে পারবে না। অথচ ওর বাপকে আমি জিজ্ঞেস করছি হালুয়া খাওয়া কি, তো বলছে যায়। তো তোমার বেটা যে বলছে হারাম, তো বলছে ও তো হালুয়া খেয়ে খেয়ে মলবি হলো, এখন যদি হারাম বলে তাহলে ওকে মেরে আরাম করে দাও। আচ্ছা, আপনারা হালুয়া করে খেয়েছেন না খাননি? সবে বরাতে হালুয়া খেয়েছেন না খাননি? খেয়েছেন। এখন যারা খায়নি ওদের নসিবে নেই। একটা কথা শুনেছেন না, কুত্তার পেটে ঘি হজম হয় না, আর হালুয়া করতে গেলে ঘি কিন্তু জরুরি। আজকাল মানুষ পেলে ইশারায় কাফি। এ বাবা আমার সোনা মানিকেরা, দয়াল নবীর খাবারের আপনার কেনা খাবারের তালিকার মধ্যে সব থেকে পছন্দনীয় খাবারের মধ্যে থেকে আল্লাহ নবী বললেন, আমার পছন্দের খাবারের মধ্যে হচ্ছে হালুয়া হলো আমার পছন্দের খাবার, মধু হলো পছন্দের খাবার, দুগ্ধ হচ্ছে পছন্দের খাবার, এইরকম ভাবে লাউ হচ্ছে পছন্দের খাবার। আমার পছন্দের খাবারের মধ্যে মাশরুম হচ্ছে পছন্দের খাবার। আমরা এটা বলি না সবে বরাতেই হালুয়া খেতে হবে, আর অন্য সময় হালুয়া খাওয়া যাবে না। আমরা ইবাদত মনে করে হালুয়া খাই না, ওটা ইবাদতের রাত, খুশির রাত। এই কারণে নবীর পছন্দের খাবার বানিয়ে খাই। এখন আমাদেরকে ইলজাম লাগাই যে নবীর দাঁত ছিল না এর জন্য খাই না, খেয়েছি। এই কথাটাই তো মিথ্যে যে নবীর দাঁত ভেঙে গিয়েছিল। আমরা শুনেছি না শুনিনি যে নবীর যুদ্ধতে গিয়ে দাঁত শহীদ হয়ে গেছে, তাই নবী হালুয়া বানিয়ে খাচ্ছে। এখন এই ভাড় মৌলবি বলছে নবীর না বলে দাঁত ভেঙে গেছে তাই হালুয়া করে খেয়েছে, আর তোদের দাঁত নিয়ে হালুয়া খেতে লজ্জা লাগে না? আমি বলি এই ঘটনাই হলো মিথ্যা যে নবীর দাঁত ভেঙে গেছে। রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়নি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একজন নবীর শরীরে 70 জন পালোহান, বীর পালোহানের থেকেও বেশি শক্তি একজন নবীর শরীরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার তালোয়ার কি নবীর দাঁত ভাঙতে পারে? জি, রাসূলুল্লাহর দাঁতের মধ্যে একটা বলে অবস্থা, এটা আমাদের লাস্ট বেস। আর বন্ধ করবে, এটা আমাদের লাস্ট বেস। জি, খেলেন তবে এখান থেকে এখন তার কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রিয় খাবারগুলো তোমরা তোমাদের খুশির দিনে করে করে খাবে। জোরে বলো
এখন আপনার বাড়িতে যদি আপনার মেয়ে বেড়াতে আসে, আপনার মেয়ের যেটা পছন্দের খাবার সেটাই তো করে খাওয়াবেন, এই খাওয়াবেন না? এখন দেখা যাচ্ছে আপনার মেয়ে খায় ইলিশ আর আপনি খাওয়াচ্ছেন পাঙাশ, মেয়ে কি খুশি হবে? তাই আমাদের খুশি নবীকে দিয়ে, তাই আমাদের খুশির দিনে আমরা খাই নবীর পছন্দের খাবার হালুয়া। এই হালুয়া খাওয়া যায়, ফকির মিসকিনকে খাওয়াবেন সওয়াব পাবেন, গ্রামবাসীকে খাওয়াবেন সওয়াব পাবেন, প্রতিবেশীকে খাওয়াবেন সওয়াব পাবেন। আর যদি সম্ভব হয় পার্সেল করে ভণ্ড মমতাজুলের বাড়ি পাঠিয়ে দেবে। খা কত বাড়বি হালুয়া, তাই বলে আমার কথা শুনে সত্যি সত্যি পাঠিয়ে দিয়ে না, ওকে হালুয়া খাওয়ানো হারাম, ওকে সালাম দেওয়া হারাম, ওর ওয়াজ শোনাও হারাম। কারণ যার অন্তরে মদিনাওয়ালা মুস্তাফার মোহাব্বত নাই, যার মধ্যে রাসূলুল্লাহকে নিয়ে বাক্য চয়ন করতে গিয়ে কোনো সহানুভূতি নেই, আদব কায়দা নেই, সে আমার রাসূলুল্লাহর আশিক হতে পারে না। আর যে আমার রাসূলুল্লাহর আশিক হতে পারে না, ওই মোল্লাকে আমরা এক পয়সার মূল্য দিই। বন্ধু আমার সোনামানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, হযরত ওয়াইস করুণীকে বলতেছেন, ওয়াইস করুণী আপনি জুব্বাখানা পরিধান করে নিন। এই জুব্বাখানা আপনার জন্য পাঠিয়েছেন নবী আমার, বলেছেন এই জুব্বাখানা পরিধান করে নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে। আমার ওয়াইস যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওয়াইসের ওয়াসিলাতে, খাতের ওয়াসিলাতে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাতে দেবে। এই জন্য বলে কানা দলেরা দোয়া করার দলিল পাই না, অথচ নবী আমার বলেন যাও ওয়াইস করুণের কাছে আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে। সোনা মানিকেরা আমার 2 ঘন্টার ওয়াজ আপনাকে 10 মিনিটের মধ্যে শেষ করে শোনাচ্ছি। হযরত ওয়াইস করুণীকে এবার বললেন আপনি জুব্বাখানা পরিধান করে নিন, আল্লাহর কাছে একটু দোয়া করে দিন। ওয়াইস করুণী জুব্বাখানা নিয়ে চলে গেলেন সাইডে, যাওয়ার পরে সাজদায় চলে গেল। দয়াল নবীর 2 জনের সাহাবীকে দাঁড় করিয়ে হযরত ওয়াইস করুণী সাজদায় চলে গেছে। সাজদায় চলে যাওয়ার পরে আল্লাহর কাছে এবারে 2 হাত তুলে আপনার কিনা দোয়া করতে লেগেছি, সাজদায় পড়ে দোয়া করতে লেগেছি। আল্লাহ তাআলা আজকে আপনার হাবিবুল্লাহ আমার কাছে এই যে জুব্বাখানা দিয়ে পাঠিয়েছি, আপনার কাছে দোয়া করি এই জুব্বার ওসিলাতে আপনার বান্দাদেরকে, সকল জাহান্নামী বান্দাকে জান্নাতি করে দিন। আমার আল্লাহ বলে ওয়াইস রে, আজকে তোর দোয়া করার ওয়াসিলাতে আমার রাসূলুল্লাহর জুব্বার ইজ্জত রক্ষার্থে যা যা আমি কথা দিলাম, কিছু জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিলাম। বলে না এতে হবে না, সবাইকে জান্নাতি করো। বলে যা আরো কিছু করে দিলাম, যা আরো কিছু করে দিলাম। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে করে জাহান্নাম থেকে জান্নাতি করতে আছে। আল্লাহ তাআলা মাফ করতে আছেন। হঠাৎ করে নবীর 2 জন সাহাবী আপনার কিনা গিয়ে ডেকে ফেলেছে, ওগো ওয়াইস করুণী আর দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করে বিদায় করে দিন, আমাদেরকে অনেক দূর মদিনা পৌঁছতে হবে। এই বাবা সোনা মানিকেরা আমার, এই কথা যখন বলেছে ওয়াইস করুণী জানো আপনার ধ্যান ভেঙে গেছে, হাওয়া করে কান্না শুরু করতে লেগেছে। ওগো নবীর সাহাবীরা, আর যদি একটু আপনারা ধৈর্য বরণ করে নিতেন, আর একটু যদি ধৈর্য ধারণ করে নিতেন, ধৈর্যকে একটু ধারণ করে আর কিছুক্ষণ যদি দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাহারিয়াতের কসম করে বলি, আল্লাহর নবীর একজন উম্মতকে জাহান্নামে থাকা লাগতো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा। আল্লাহ তাআলা রুজি দেয়, রাসূলুল্লাহ আমাদেরকে বিতরণ করে দেয়, খিলানে ওয়ালা মুস্তাফা, দেনে ওয়ালা আল্লাহ। এই কারণে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ গায়তি ইন্না মা'ানা কাসিম, রব কা কাম দেনা, মুস্তাফা কা কাম है मुझको खिलाना।
रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा दुनिया के खुदा की चलाते একজন বাচ্চা ছেলে 500 টাকা দান করেছে আজকে আমি বলেছি আমরা নবীর দিওয়ানা সব কিছু করতে পারি কিন্তু নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখতে পারি না আর একটা কথা বলি বাবা আমরা এমন জিনিস আমাদের জান বের করা সহজ হলেও পকেট থেকে টাকা বের করা সহজ নয় ঠিক কি না জি ওলিমুদ্দিন এদাকের নাম তার ওলিমুদ্দিন আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন আল্লাহ তাআলা তাদের ওসিলাতে হাজী বানিয়ে দিন মুত্তাকিন বানিয়ে দিন সালেহিন বানিয়ে দিন এই দানের ওসিলাতে আল্লাহ রাসূল রহমত ইসলাম আচ্ছা আচ্ছা যাই হোক আমরা না জানলাম তো কি হলো একজন তো জানেন তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা তার দানের ওসিলাতে আল্লাহ মনের হালাল বাসনাটাকে পূরণ করে দিবেন না পকেটে ভরবো আচ্ছা মকসিদুল এদের মকসিদুল নামে 500 টাকা দান করেছে আচ্ছা বাবা আমি বিদায় নিতে চাই আমি মাত্র 5 জনের কাছে বিদায়ের সময় আশিকে নবী দিওয়ানায়ে নবী হাত তুলে বলতে পারেন হুজুর আমি আজকে জালসাতে দোয়া আদা করতেছি নবীর মহব্বতে 1000 করে মাত্র 5 জন আছেন না আমি চাইবো না আমার পরে যেহেতু বক্তা আছে তিনি চাইবে ইনশাআল্লাহ আমি শুধু দেখতে চাই যে এই গোবিন্দপুরে 5 জন ব্যক্তি মাত্র 5000 টাকা আছে নেই কেন বুঝলে না রে মন ফজরুদ্দিন আচ্ছা নারে তাকবীর যখন আপনারা ছিলেন না উনি কিন্তু ছিলেন জি একদম প্রথম থেকে এসেছেন নারে তাকবীর নারে রিসালাত রবিউল ইসলাম এদিকে রবিউল ইসলাম 500 আর এদিকে 1000 আল্লাহ দানগুলোকে কবুল করে নিন আর দানের ওসিলাতে তাদেরকে মক্কা মদিনার হাজী বানিয়ে দিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন গোত্রী ভুবনে নবী কমলেওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন গোত্রী ভুবনে নবী কমলেওয়ালা 2 নম্বরে একজন হাত তুলুন 1000 টাকা দেবেন একজন আমি দোয়া করবো একজনে দোয়া করে নেমে যাবো আছেন 2 নম্বরে একজন আপনার নাম নারে তাকবীর নারে রিসালাত ওবায়দুল মুক্তার নামে দিবেন 1000 টাকা জোরে বলুন মারহাবা দিন বানা দেন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাতে আল্লাহ খুশি হবে দানকারীও খুশি হবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ 1000 টাকার দাতা জিন্দাবাদ এলাকার বেনামে 300 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন 2002 জন হয়েছে 3 নম্বরে একজন দেন এটা তাড়াতাড়ি করো এটা তাড়াতাড়ি করো এই দানটি সারি দাও কিনা কত আছে এই আছে মুখলেশ্বর রহমান নারে তাকবীর আপনাদের মুখে আওয়াজ নেই গো আরে ভাই জোরে বলেন নারে তাকবীর একটু মাইকটা বলবো নারে রিসালাত এত খাই 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 খাওয়া 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 করলে একবার খেয়েছে আপনাদের আওয়াজ জোরে না হয় কি করে হবে সুবহানাল্লাহ কটা আল্লাহ আল্লাহ কি নাম বাবা
সাবেদ আলী, এ দেখেন সাবেদ আলী দিয়েছেন 500 আর মুখলেসুর রহমান সাহেব 2000। আল্লাহ তাআলা তাদের ওসিলাতে গায়াতে বাড়িয়ে দিন, রোজি রোজগারে বরকত দিন। আচ্ছা বলুন তো আমরা জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে যাই? তিনু মোহাম্মদ, এই দেখেন তিনু মোহাম্মদ 500। বাঙালি বলে পরিচয় আছে, 12,000 দোকান 100 টাকা। 12,000 দেবে? 12,000 দোকানদার। ও 12,000 দোকানদার। 12,000 আচ্ছা আচ্ছা, যাই হোক, যেই দোকানদার বাঙালি নামে পরিচিত 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন আর একজন বাচ্চা দিয়েছেন 100। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলুন আমিন।